আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখানে দেখতে পাচ্ছেন যে লোকটাকে, উনি ওনার ছেলে দুজনে যে বঙ্গবন্ধু নব থিয়েটারের সামনে আপনার ওনাদেরকে সবসময় আমি দেখতে পাই কোনো কাজে বের হলে, মানে সবসময় বলতে আমি যখনই বেরোই বা এই সাইড দিয়ে আসা যাওয়া হয় আইমানের বাবার সাথে, আমার বরের সাথে, তখনই আমি ওনাকে আবার ওনার ছেলেকে দেখতে পাই। তো আইমানের বাবা বাইকটা থামালো, আমাকে ওনার কাছ থেকে ফুল কিনে দিল। আর আপনার ওনারা বাবা ছেলে বসে ফুলের মালা গাঁথেন, তারপরে আবার ফুল রেডি করে তোড়া টাইপের করেন, ফুলের তোড়া কয়েক রকম ফুল দিয়ে আর কি। তো দেখে ভীষণ ভালো লাগলো। আসলে এই ধরনের মানুষগুলোর জন্য সবসময় দোয়া এবং রেসপেক্ট মন থেকে আসে। কোনো কাজ ছোট না, এটা তো আমরা অবশ্যই জানি। অন্যের কাছে হাত পাতাচ্ছে কাজ করা শ্রেয়। তো আমি ছোট একটা ক্লিপ নিয়েছিলাম, আর দেখছিলাম কীভাবে ওনারা কাজগুলো করছেন। আর এর টাইপের কায়িক শ্রম যতগুলো আছে সব কাজের মধ্যে অনেক বরকত আছে। সে পারিশ্রমিক যে টাকাগুলো ওনারা পান ওগুলো তো অনেক বেশি বরকত আছে। আর বসে না থেকে কাজ করা অনেক বেশি উত্তম। তো ওনার এখানে দেখুন খুব বেশি কিন্তু ফুল নেই, যতটুকুই আছে। আমি ওই দিন বললাম কি আমি দোয়া করে যেন ওনার এগুলো সেল হয়ে যায়, মনে মনে বললাম। আর ভাবলাম আর কি যে প্রয়োজন আছে দেখে যে ছেলে সহ বসলেন, উনি এটা রেডি করছেন। কেউ কেউ যদি মালার কথা বলেন, উনি বললেন যে মালা গেঁথে দিব নাকি। আমি বলছি না, আমি বোরকার ভিতরে মালা নিয়ে কি করব, পরে কি করব, যেটা দিতে বলছে ওটাই আপনি দিন। তো তোড়া টাইপের উনি রেডি করে দিয়েছেন। আর এই সাইডে মানে জায়গাগুলো অনেক ভালো লাগে। কিছু কিছু জায়গা ঢাকায় আছে আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আর আইমানের বাবার সাথে বাইকে যখন আসা যাওয়া হয় তখন ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে থাকে এই আর কি। আর কাজ থাকলে তখন বেরোয়। আমার আবার ঘোরাফেরা খুব একটা পছন্দ না। ঘোরা হয় আসলে মানে ঘুরতে যাই উইকেন্ডে একদিন, তা বাচ্চাদেরকে নিয়ে। তো আর এমনিতে নর্মালি যে কোনো কাজ থাকলে, আমার বিজনেসের কোনো কাজ থাকলে দেখা যায় তখন ওর সঙ্গে বের হই। ও যখন সময় দিতে পারে, সেটা 1 মাসে 1 দিন 2 দিন, অথবা কখনো দেখা যায় 1 মাসে 3-4 বারও বের হইতে হয় ওর সঙ্গে এই আর কি। তো আমি বাইকের পেছন থেকে ভিডিও ক্লিপ নিলেও কিন্তু বুঝতে পারে না, পরে দেখে হাসে আর কি। আর আমিও জমিয়ে রাখি, যেমন ধরেন আজকে কয়েকদিন আম্মু অসুস্থ, অনেক বেশি আম্মুকে সময় দিতে হচ্ছে। তো যার কারণে নতুন কোনো ভিডিও নিতে পারিনি। এটা আমার ড্রাইভে ছিল জমিয়ে রাখা ভিডিও ক্লিপ, এখন কাজে লাগালাম আর কি। কখন কোন ভিডিও কাজে আসবে কেউ বলতে পারে না, কারণ অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। এমনিতে এই কয়েকটা দিন ভিডিও খুব একটা আপলোড দেওয়া হচ্ছে না, যার কারণে ড্যাশবোর্ড কিন্তু দুটো এখন আবার মাইনাসে আসছে, রেড সাইনে আসছে আর কি। তো দেখা যায় যে মানে রেড সাইন আসলে তখন আর কাজ করতে ইচ্ছে করে না, ঠিক আছে। আর এসব অনলাইন রিলেটেড কাজগুলো আসলে মানসিক দিক থেকে ভালো থাকলে তখন খুব ভালোভাবে সময় দিয়ে করা যায়। আর মা অসুস্থ হলে পৃথিবীটাই অন্ধকার মনে হয় আমার, আপনাদেরও নিশ্চয়ই এমনটাই মনে হয়। তো সেই জন্য নতুন কোনো ক্লিপ নেওয়া হচ্ছে না আর কি, ব্লগিংও রেডি করা হচ্ছে না। দেখা যায় নেব বলে আর নেওয়া হয় না, কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি এই আর কি। তো আজকে আমি আসলে আমার ব্লগটা খুব একটা বড় করব না, সবাই আমাকে দোয়ায় রেখেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো, আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি। তো সবার জন্য সবার দোয়া, আসলে আমরা মুসলিম হিসেবে সবাই সবার জন্য দোয়া করব, এটাই স্বাভাবিক। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।